এই বন্ধুরা, আপনারা কি জানেন সকালে খালি পেটে খেজুর খেলে কোন রোগ দূর হয়ে যায়? কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায়? কোন দেশের মানুষ সবথেকে বেশি কফি পান করে? বিশ্বের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? 1 মিনিটে আমাদের চোখের পলক কয়বার পড়ে? এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। একবার হাঁচি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ জীবাণু বেরিয়ে আসে? 7 লক্ষ, 8 লক্ষ, 9 লক্ষ নাকি 10 লক্ষ? এখানে সঠিক উত্তরটি হবে 10 লক্ষ। সকালে খালি পেটে খেজুর খেলে কোন রোগ দূর হয়ে যায়? ডায়াবেটিস, জন্ডিস, অ্যালার্জি নাকি কোষ্ঠকাঠিন্য? এখানে সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য। কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত দূর হয়? কলা, আপেল, আঙ্গুর নাকি ডালিম? এখানে সঠিক উত্তরটি হবে আঙ্গুর। কোন দেশের মানুষ সবথেকে বেশি কফি পান করে? আমেরিকা, ফিনল্যান্ড, স্কটল্যান্ড নাকি ইংল্যান্ড? এখানে সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। কোন ভিটামিনের অভাবে অল্প বয়সে চুল পেকে যায়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন B12 নাকি ভিটামিন কে? এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন B12। 1 মিনিটে আমাদের চোখের পলক কয়বার পড়ে? 3 থেকে 5 বার, 5 থেকে 10 বার, 15 থেকে 20 বার নাকি 30 বার? এখানে সঠিক উত্তরটি হবে 15 থেকে 20 বার। বিশ্বের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে? এশিয়ায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায় নাকি ইউরোপে? এখানে সঠিক উত্তরটি হবে আফ্রিকায়। কোন রঙের কাপে চা খেলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়? সাদা, কালো, লাল নাকি বাদামি? এখানে সঠিক উত্তরটি হবে কালো। শরীরে কোন রোগ থাকলে হাত ও পায়ের তালু ঘামে যায়? কিডনি রোগ, হার্টের রোগ, জন্ডিস রোগ নাকি সুগার? এখানে সঠিক উত্তরটি হবে সুগার। ডায়াবেটিসের সমস্যা এমনটা হতে পারে: রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে হাতের তালু ঘামে, তাই দীর্ঘদিন ধরে হাতের তালু ঘেমে যাওয়ার সমস্যা চলতে থাকলে একবার রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। সপ্তাহে কয় দিন করলা খেলে রক্ত পরিষ্কার হয়? 2 দিন, 3 দিন, 1 দিন নাকি 4 দিন? এখানে সঠিক উত্তরটি হবে 2 দিন। কোন ফলে সব রকমের ভিটামিন থাকে? আম, পেঁপে, আঙ্গুর নাকি খেজুর? এখানে সঠিক উত্তরটি হবে পেঁপে। রাতের বেলা শাক খেলে কোন রোগ হয়? লিভার ড্যামেজ, মৃত্যু, বদহজম নাকি ক্যান্সার? এখানে সঠিক উত্তরটি হবে বদহজম হয়। কোন ফল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে? লেবু, পেয়ারা, সফেদা নাকি কলা? এখানে সঠিক উত্তরটি হবে কলা। কোন ধরনের খাবার খেয়ে চা খেলে মারাত্মক ক্ষতি হয়? ফাস্ট ফুড, শর্করা, প্রোটিন নাকি ফ্যাট? এখানে সঠিক উত্তরটি হবে প্রোটিন। বিজ্ঞানীরা বলেছেন
উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয়, এতে হজমের নানা সমস্যা দেখা দিতে পারে। গবেষকরা বলেছেন, চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে। এই রাসায়নিক যৌগ হজমের সমস্যা সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয়। পৃথিবীর কোন দেশ সবথেকে বেশি নারকেল উৎপাদিত হয়? মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়াতে নাকি ভারতে? এখানে সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়াতে। কি খেলে চোখের নিচে কালো দাগ দূর হয়? কিশমিশ, টক দই, ডার্ক চকলেট নাকি চীনাবাদাম? এখানে সঠিক উত্তরটি হবে চীনাবাদাম। ভিটামিন ই এর অভাব হলে চোখের নিচে কালো দাগ পড়ে ও মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাই উজ্জ্বলতা বাড়াতে এবং চোখের নিচে কালো দাগ দূর করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে হবে। প্রত্যেক দিন রাতের বেলা 8টা করে চীনাবাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খাওয়া যেতে পারে। এতে ত্বক আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে। অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয়? পেটের, কিডনির, ত্বকের নাকি লিভারের ক্ষতি হয়? এখানে সঠিক উত্তরটি হবে ত্বকের ক্ষতি হয়। বায়ুমণ্ডলের কোন গ্যাস সবথেকে বেশি থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি হিলিয়াম? এখানে সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন। রাতের বেলা শাক খেলে কোন রোগ হয়? লিভার ড্যামেজ, মৃত্যু, বদহজম নাকি ক্যান্সার? এখানে সঠিক উত্তরটি হবে বদহজম হয়। শাকসবজি খাওয়ার এমনিতেই কোনো বিধি নিষেধ নেই। বিশেষ করে শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ, যা নিয়ম করে খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ভেবে রাতে শাকের মতো ফাইবার রিচ ফুড খেলে বদহজমের সমস্যা আরও বাড়বে, কমবে না। তাই রাতে করে ডিনার খাওয়ার অভ্যাস থাকলে একদমই শাক এড়িয়ে চলুন, নচেত অ্যাসিডিটির সমস্যা পড়তে হবে। রাতে লাইট জ্বেলে ঘুমালে কোন বড় রোগ হয়? ডায়াবেটিস, চোখের ছানি, রক্ত স্বল্পতা নাকি হৃদরোগ? এখানে সঠিক উত্তরটি হবে হৃদরোগ। আলো বডি ক্লক কাজ করতে বাধা দেয়, যা বায়োমেকানিক্যাল পরিবর্তন ঘটায়, যার কারণে দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি কমে। আপনি যদি আলো ছাড়া ঘুমাতে না পারেন, তবে সাধারণ আলোর পরিবর্তে একটি লাল বাল্ব জ্বালিয়ে রাখতে পারেন। আসলে লাল বাল্বগুলি মেলাটোনিন উৎপাদনে অন্যান্য রঙিন বাল্বের মতো ক্ষতিকারক প্রভাব ফেলে না। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।